গল্পের শুরুতেই আমরা অমিকে দেখতে পাই, যে কিনা একজন অনেক ভালো টেনিস প্লেয়ার হওয়ার সাথে সাথে স্কুলের সব থেকে পপুলার বয় ছিল, যে কারণে সব মেয়েরাই তো অমির পেছনে পাগল। আর অমিরও মেয়েদের এরকম ওর আগে পেছনে ঘোরাটা অনেক বেশি ভালো লাগে, তাই ও কারোর সাথে প্রেম না করলেও সব মেয়েকেই অ্যাটেনশন দেয়। পাশাপাশি আমরা ইরিকোকে দেখি, যে কিনা অমির স্কুলে পড়তো, আর বাকি মেয়েদের মতো ইরিকো অমিকে পছন্দ করে। যদিও অনেক বেশি শাই হওয়ার কারণে ইরিকো কখনোই অমির সামনে যায় না, আর দূরে বসে নিজের কল্পনাতে ও সবসময় অমিকে নিয়েই ভাবে। এমনকি ইরিকোর তো একটা সোশ্যাল মিডিয়ায় পেজও রয়েছে, যেখানে কিনা ও অমির ব্যাপারেই সবকিছু লেখে। তো ইরিকোর ওই পেজটার নাম হচ্ছে লাভ সিক অ্যালি, কারণ কি ইরিকো জানে ও কখনোই অমিকেও লাভ কনফ্রেস করতে পারবে না, তাই ওর ভালোবাসাটা সবসময় আড়ালেই থাকবে। তো আজ অমি ম্যাচ জিতে যাওয়ার কারণে ইরিকো ওর পেজে একটা পোস্ট করে বলে, আজ আমি ওকে দূর থেকে খেলতে দেখছিলাম, আর সত্যি ও এতটাই হ্যান্ডসাম, আমি তো পাগলি হয়ে গেছি। পরের সিনে আমাদের হ্যান্ডসাম অমি যখন ক্লাসরুমে যাচ্ছে, তখন তো সব মেয়েরাই ওর পেছন পেছন ছুটছে। এমন সময় ইরিকো কিছু গেমের পোস্টার দেওয়ার জন্য রুম থেকে বেরোতে গেলে অমি এবার নিজেই ওর হাত থেকে একটা পোস্টার নিয়ে নেয়। তো অমিকে নিজের সামনে দেখে ইরিকো তো পুরো ফ্রিজ হয়ে গেছিল, ওর তো যেন শ্বাস চলাই বন্ধ হয়ে গেছে। পরে ইরিকো ওর পেজে পোস্ট করে বলে, আমি জানি না অমি আসলে কেমন মানুষ, তাই আমি ওকে অনেক ভালোভাবে জানতে চাই। যদিও আমি এটুকু বুঝতে পারি যে আমার মতো একটা সাধারণ মেয়ে ওর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে ভালোবাসতে পারে না। তো ইরিকো ওর পেজে এইসব লিখছিল, তখনই ও দূর থেকে অমির গলা শুনতে পায়। এই শুনে তো ইরিকো এবার সেদিকে গেলে ও এবার অমিকোর খুফিয়া ঠিকানায় চলে এসেছিল, যেখানে কিনা অমিকো নিজের মতো টাইম কাটায়। তো ওখানে ইরিকো দেখে যে অমি একটা ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আর আজই স্কুলের একটা মেয়ে অমিকে ভালোবেসে ওকে নিজের হাতে বানানো কুকিজ দিয়েছিল। তো সবার সামনে অমি ওই কুকিজটা নিয়ে নিলেও পেছনে এসে ওটা ফেলে দেয়। তো অমির এরকম রুড বিহেভিয়ার দেখে ইরিকো তো অনেকটাই আপসেট হয়ে গেছিল যে ও কি করে এরকম একটা ছেলেকে পছন্দ করতে পারে। তাই ও ওখান থেকে যেতে গেলে এবার ইরিকোর ধাক্কায় ওই রুমের দরজাটাই পড়ে যায়, যে কারণে ইরিকো তো অমির কাছে ধরা পড়ে গেছিল। তবে পরিমরি ইরিকো ওখান থেকে পালিয়ে গেলেও ওর ফোনটা ওখানেই ফেলে গেছিল। তো ইরিকোর ফোন দেখে অমি এবার বুঝতে পেরে যায় যে অনলাইনের ওই পেজটা লাভসিক অ্যালির ওনার আসলে ইরিকোই। ওদিকে অ্যালি তো তখনও ভয়ের চোটে দৌড়েই যাচ্ছে, ও তো ভাবতেই পারছে না যে ও কি করে এরকম একটা ছেলেকে পছন্দ করতে পারে। যদিও অ্যালিও সত্যিটা জানলেও স্কুলের বাকি কেউ ওর ব্যাপারে কিছুই জানে না, তাই সবাই এখনো অমিকে অনেকটাই বেশি পছন্দ করে। পরে অ্যালি যখন ক্লাসরুমে ছিল তখনই অমি ওখানে আসে। তো অমিকে দেখে ইরিকো তো ভয়তে প্রচন্ড চিৎকার করে ওঠে। এই দেখে অমি অনেকটা অবাক হয়ে গেলে ইরিকো তো ওখান থেকে পালানোর চেষ্টা করছিল, যদিও অমিকে ওকে রুম থেকে বাইরে যেতে দেয় না, আর ওকে ওর ফোনটা দেখিয়ে বলে, তার মানে তুমি সেই মেয়ে যে কিনা অনলাইনে আমার ব্যাপারে স্টোরি লিখতো। এরিকো অমির কাছে সরি চেয়ে বলে, আমি আগে থেকে আর এমন কোনো কিছুই করব না, প্লিজ তুমি আমাকে আমার ফোনটা দিয়ে দাও। অমি তো ইরিকোকে এইভাবে ভয় পেতে দেখে ওর সাথে মজা করে বলে, না না, এত তাড়াতাড়ি তুমি ফোন পাবে না, তুমি অনলাইনে আমার ব্যাপারে এত রোমান্টিক কথা লিখেছো, তাহলে চলো আমি তোমার সাথে সেই রোমান্টিক কথাগুলো সত্যি করে দিই। এই বলে অমি ইরিকোর অনেক কাছাকাছি চলে আসলে ইরিকো তো প্রচন্ড নার্ভাস হয়ে গেছিল, কিন্তু ও অমিকে ধাক্কা মেরে ওর থেকে দূরে সরে যায়। তো অমি ইরিকোকে জিজ্ঞেস করে, আমি তো সেই হ্যান্ডসাম ছেলে যাকে তুমি পছন্দ করো, তাহলে তুমি এখন আমার থেকে দূরে কেন যাচ্ছ? এতেই ইরিকো বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি এর থেকে বেশি কিছু করতে পারবো না। এই বলে ইরিকো দূর থেকে অমিকে একটা ফ্লাইং কিস দেয়। এই দেখে তো অমি প্রচন্ড হাসতে শুরু করে আর বলে, সত্যি তুমি পুরোই পাগল। তো অমি ইরিকোকে বলে যায়, আজ যা হলো সেটা শুধু আমাদের মধ্যে সিক্রেট থাকবে, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলবে না। এই বলে অমি ওখান থেকে চলে গেলে ইরিকো তো আবারও ওর কল্পনার জগতে হারিয়ে যায়। ও তো ভাবতেই পারেনি যে অমি ওর এতটা ক্লোজ আসবে। ইরিকো তো বসে বসে ভাবে, সত্যিই কি অমি কখনো আমার বয়ফ্রেন্ড হবে? আমি তো অমিকে অনেকটাই পছন্দ করি। যদিও এই সবকিছু ইরিকোর কল্পনা ছিল, আসলে তো ও অমির সামনে গিয়ে কোনো কথা বলতেই পারে না।
পরে ইরিকো আবারও ওর ওই লাভ সিক অ্যালি পেজে ওমির ব্যাপারে পোস্ট করছিল। তো তখনই ওখানে একটা কমেন্ট আসে, যা দেখে ইরিকো তো অনেকটাই খুশি হয়ে যায়। এমন সময় ইরিকোর সাথে সারা নামে একটা মেয়ে ধাক্কা লাগে। যদিও সারার হাতে ওমির জার্সি দেখে ইরিকো তো অনেকটাই আপসেট হয়ে যায় আর ভাবে সারা কি করে ওমির জার্সি পেল। পরে ইরিকো ওদের এক টিচারের সাথে দেখা করতে তার রুমে গেলে ওখানে ওমি বসেছিল। আসলে ওই টিচার ওমির আঙ্কেল ছিল। তো ওমিকে ওখানে দেখে ইরিকো ওমির কাছে রিকোয়েস্ট করে বলে, আজ ক্লাসরুমে যা হয়েছিল সেটা প্লিজ তুমি সবার থেকে সিক্রেট রেখো, আর আমার ওই পেজের ব্যাপারেও তুমি কাউকে কিছু বলো না। তবে ওমি এবার ইরিকোকে বলে, যদি আমি সবাইকে ওই পেজের ব্যাপারে জানিয়েও দিই তাহলে তো আমারই ভালো। এই শুনে তো ওমি অনেকটাই নার্ভাস হয়ে বলে, না না, তুমি এমনটা করলে স্কুলের সবাই তো আমাকে নিয়ে গসিপ করবে, তো প্লিজ তুমি এমনটা করো না। এটা বলতে বলতেই ইরিকো এবার ওমিকে ওর জার্সির ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা কিনা ও সারা নামে ওই মেয়েটার হাতে দেখেছিল। এতে তো ওমি বলে দেয়, আমার জার্সি আমি যাকে ইচ্ছা দিতেই পারি, তাদের তোমার কি প্রবলেম। তো ওমি যে সারাকে ওই জার্সিটা দিয়েছে এটা বুঝতে পেরে ইরিকো তো একটু আপসেট হয়ে যায়, আর ও এবার চিৎকার করে ওমিকে বলে, তুমি কি করে এমনটা করতে পারো। এই বলতে বলতেই ইরিকো আবারও ওর কল্পনার জগতে চলে যায়, যেখানে ও দেখে ওই জার্সিটা সারার কাছে নয় বরং ওর কাছে থাকা উচিত, কারণ ওই তো স্কুলের মধ্যে ওমিকে সব থেকে বেশি পছন্দ করে। তো ইরিকোকে এইভাবে কল্পনা করতে দেখে ওমি এবার ওর উপর চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এইভাবে নিজের কল্পনার জগতে কি করে থাকতে পারো? ইরিকো ওমিকে বলে দেয়, হ্যাঁ হ্যাঁ, তোমার আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই, তুমি এখানে একা একা বসে থাকো। এই বলে ইরিকো ওখান থেকে চলে যায়। পরে ক্লাস টিচার ইরিকোকে একটা বই দিয়ে বলে, আমি চাই তুমি ওই বই থেকে একটা সুন্দর নোট তৈরি করো, কারণ ওমি আমাকে বলেছে তোমার রাইটিং স্কিল নাকি অনেক ভালো। এই শুনে তো ইরিকো অনেকটাই খুশি হয়ে যায়। আসলে ও বুঝে গেছিল ওমি ওর সাথে যতই রুড বিহেভিয়ার করুক না কেন ওমি ওর ভালোই চায়, যে কারণে ও তখনই ওমির সাথে দেখা করার জন্য ছুটতে থাকে। তবে ও ওমিকে কোথাও না পেলেও ওর সারার সাথে দেখা হয়ে যায়, আর এবারও সারাকে গিয়ে বলে, তুমি ওমির জার্সিটা কেন এনেছো? আর এবার সারা ওমির জার্সি আনার জন্য ইরিকো সারার সাথে ঝামেলা শুরু করে, কিন্তু সারা ওই জার্সিটা রিটার্ন করতে না চাইলে ইরিকো সারাকে বলতে থাকে, আমি তোমার মতো সাহসী নই যে আমি ওমির জার্সি নিয়ে আসবো, তবে আমি ওমিকে অনেকটাই পছন্দ করি, তাই আমি ওর জন্য একটা কল্পনার জগৎ বানিয়ে নিয়েছি। যদিও সারা ইরিকোর কোনো কথাই বুঝতে পারে না, তবে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ওমি এবার ইরিকোর কথাগুলো শুনে নিয়েছিল। এতে তো ওমি বুঝতে পেরে যায় যে ইরিকো সত্যিই ওকে পছন্দ করে। তো সারা ওখান থেকে যেতে গেলে ইরিকো ওই জার্সি নেওয়ার জন্য সারার পেছনে যাচ্ছিল, তবে হঠাৎই ওর শুলেস আটকে যাওয়ার কারণে ইরিকো সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল। এই দেখে তো সারা ভয় পেয়ে গেলে তখনই দেখা যায় ওমি এসে ইরিকোকে ধরে নিয়েছে। এতে তো ইরিকো অনেকটা অবাক হয়ে গেলেও সারা তাড়াতাড়ি ইরিকোকে ওমির থেকে দূরে সরিয়ে বলে, এইরকম ছেলেদের থেকে দূরে থাকবে যারা কিনা স্কুলের মেয়েদের অ্যাটেনশন নেওয়ার জন্য সবকিছু করতে পারে। এই শুনে তো ওমি অনেকটাই অবাক হয়ে বলে, তবে কি তুমি আমাকে অ্যাটেনশন দিতে চাও না? সারা বলে দেয়, আমি তো তোমাকে হেট করি, আর আমার তোমার মতো ছেলেদের একদম পছন্দ নয়। এটা সত্যি যে আমি তোমার জার্সি নিয়েছিলাম কারণ কি তোমার বডি শেপ অনেক সুন্দর, তাই আমি তোমার শেপের কিছু ড্রেস বানাতে চেয়েছিলাম। তো এখানে আমরা বুঝতে পারি যে সারাও ইরিকোর মতো ইমাজিনারি গার্ল, ও সবকিছু নিজের জীবনে ইমাজিন করে চালায়। তো দুই ইমাজিনারি গার্ল এক জায়গায় হওয়ার কারণে ওরা তো এবার একে অপরের সাথে নিজেদের কল্পনা শেয়ার করতে থাকে, যেখানে ওরা দুজনেই হ্যান্ডসাম ছেলেদের নিয়ে কল্পনা করে। এই দেখে তো ওমি অনেকটাই জেলাস ফিল করে ওখান থেকে চলে যায়। পরে ইরিকো যখন বাড়ি যাচ্ছিল তখনই ওমি ওর পথ আটকায়, আর ইরিকোকে বলে, আমার এই জার্সি আনার দরকার ছিল না, তুমি কেন সারার থেকে এই জার্সি আনতে গেছিলে? ইরিকো ওমিকে বলে, তুমি এটা নিয়ে এত চিন্তা করো না, আমি জানি তুমি মোটেই ভালো ছেলে নও, তাই আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। তোমার সাথে আমার যা সম্পর্ক আছে সেটা শুধুমাত্র কল্পনার দুনিয়ায়। এই শুনে তো ওমি অনেকটাই রাগ করে ওখানে বসে পড়ে। তুমি যদি ইমাজিনেশনের দুনিয়ায় বাঁচতে এতই ভালোবাসো তবে আমিও তোমাকে আমার ইমাজিনেশনের দুনিয়া দেখাচ্ছি। কিন্তু ইরিকো বলে দেয়, না না, আমি তোমার ইমাজিনেশনের দুনিয়া দেখতে চাই না, আমার কাছে তো তোমার বাস্তবটাই অনেক ভালো, যেখানে তুমি অনেকটাই বেশি অ্যারোগেন্ট।
এই শুনে অমি তো ওর জার্সিটা ইরিকোকে পরিয়ে দেয়। আর অমির জার্সি পরা মাত্রই ইরিকো তো অনেকটাই লজ্জায় পড়ে গেছিল। আর ও আবারও নিজের কল্পনার দুনিয়ায় হারিয়ে যায়। কারণ কি, ও তো বহুদিন থেকেই অমির জার্সি পরার কল্পনা করছিল, আর আজ ওর এই কল্পনা বাস্তব হয়ে গেছে। তো ইরিকোকে স্মাইল করতে দেখে অমি এবার ওকে নিজের কাছে টেনে নেয়। যা দেখে বোঝা যাচ্ছে শুধু ইরিকো নয়, অমিও ওকে পছন্দ করতে শুরু করেছে। আরও ইরিকোকে বলে, সত্যি তুমি পুরোই পাগল। এই বলে ও এবার জার্সির ওপর থেকেই ইরিকোকে একটা কিস করে। তো অমির এইভাবে ওর কাছে আসাতে ইরিকোর অবস্থা তো পুরোই খারাপ। তো অমি ইরিকোকে বলে, তুমি কি আমার সাথে ডেট করতে চাও? এই শুনে তো ইরিকো পুরো ফ্রিজ হয়ে গেছে। তো ও কিছু বলতে যাবে তার আগেই অমি বলে, না না, টাইমস অফ, ভাবার জন্য এতটা সময় দেওয়া যাবে না। এই বলে অমি ওখান থেকে চলে গেলে ইরিকো বেচারি তো অনেকটাই আপসেট হয়ে ভাবে, তার মানে অমিকে শুধুমাত্র আমাকে টিস করছিল, ও আমাকে পছন্দ করে না। যদিও অমির জার্সি পরার কারণে ইরিকো তো আজ অনেকটাই বেশি খুশি ছিল। পরদিন ইরিকো স্কুলে এসে সারাকে এই পুরো ব্যাপারটা বললে সারা তো ইরিকোকে বলে দেয়, অমি শুধুমাত্র তোমার সাথে মজা করছিল, ও আসলে কোনো মেয়েকেই পছন্দ করতে পারে না। তবে কিছুক্ষণের মধ্যেই অমি ওখানে এসে এবারও ইরিকোকে নিজের সাথে লাইব্রেরিতে নিয়ে যায়। আরও ইরিকোকে হোল্ড করে বলে, আমি তোমার সাথে স্কুলের পর বাড়ি যেতে চাই, তো তুমি কি আমার সাথে বাড়ি যাবে? এতে তো ইরিকো অনেকটাই ঘাবড়ে গিয়ে বলে, না না, আমার স্কুলে গার্ডেনিং এর কাজ আছে। এই শুনে অমি এবার ইরিকোকে পরের দিন ওর সাথে যাওয়ার কথা বললে সেখানেও ইরিকো কোনো না কোনো বাহানা বানিয়ে দেয়, যে কারণে বেচারা অমি তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। এমনকি আজ তো স্কুলের অন্যান্য মেয়েরা অমিকে প্যাম্পার করতে আসলেও অমি কারোর সাথে কথা বলে না। স্কুলের পরে ইরিকো যখন গার্ডেনিং এর কাজ করছিল তখনও অমিকে না করে দেওয়ার কারণে অনেকটাই আফসোস করে, আর ভাবতে থাকে যদিও এখন অমির সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো। তো ওখানে ইরিকোর সাথে গার্ডেনিং এর কাজ করতে আমরা এই ছেলেটাকে দেখতে পাই। তো এই ছেলেটার নাম লিও, আরও ইরিকোর ক্লাসমেট। যদিও লিও আড়াল থেকে ইরিকোকে দেখছিল, হতে পারে লিও ইরিকোকে পছন্দ করে। পরের দিন ইরিকো অমির সাথে বাড়ি যাওয়ার জন্য তাড়াতাড়ি ওর প্রজেক্টের কাজ শেষ করছিল। তো তখনই ইরিকো অমিকে টিচারের সাথে কথা বলতে শোনে, যেখানে স্কুলের স্পোর্টস ফেস্টিভ্যালে অমিকো এবার টেনিস টুর্নামেন্টে পার্টিসিপেট করবে বললে ইরিকো তো আবারও ওর ইমাজিনেশন দুনিয়ায় হারিয়ে যায়, আর ভাবে টেনিস খেলার সময় অমিকে কতই না হ্যান্ডসাম লাগবে। এর মধ্যেই অমি ওর পেছনে এসে বলে, যদি তোমার ইমাজিনেশনের কাজ হয়ে গিয়ে থাকে তবে তুমি আমার সাথে বাড়ি যেতে পারো। কিন্তু এই ইমাজিনেশন করতে গিয়ে ইরিকো তো নিজের প্রজেক্টের কাজই শেষ করেনি, তাই অমি ওকে বাই বলে চলে যায়। বেচারি ইরিকো, ওর এই কল্পনায় ওকে একদিন নিয়ে ডুববে। কিছুদিন পর স্কুলের স্পোর্টস টুর্নামেন্ট শুরু হয়ে গেলে ইরিকো এবার টেবিল টেনিসে পার্টিসিপেট করেছিল, আর অন্যদিকে অমি করেছে টেনিসে। তো ইরিকো তাড়াতাড়ি নিজের কম্পিটিশন শেষ করে অমির টুর্নামেন্ট দেখার জন্য ফিল্ডে চলে আসে। যদিও ওখানে এসেও জানতে পারে যে ইনজুরির কারণে অমি নাকি এই টুর্নামেন্টে খেলতে আসছে না। এই শুনে ইরিকো তো অনেকটাই চিন্তায় পড়ে যায়, আরও অমিকোর কাছে যাওয়ার জন্য ছুটতে থাকে। যদিও স্কুলের কোথাও অমিকোকে দেখতে না পেয়ে এবারও অমিকোর ওই প্রাইভেট প্লেসে আসলে ও দেখে অমিকো ওখানে বসে রয়েছে, আর ওর তো কোনো কিছুই হয়নি। তো ইরিকো অমিকে বলে, তুমি কেন ম্যাচ ছেড়ে এখানে এসেছো? যদি তুমি ইনজিওর্ড না হও তাহলে তুমি ম্যাচ কেন খেলছো না? অমি তো বলে দেয়, আমার ম্যাচ খেলার কোনো ইচ্ছা নেই, আর তোমাকে আমার ব্যাপারে নাক গলাতে হবে না। আসলে ইরিকোর অমিকে ইগনোর করাটা অমি ঠিক মানতে পারছে না, যে কারণে ও অনেকটাই আপসেট হয়ে ওই ম্যাচ খেলতেও যাবে না বলে ঠিক করে। তো অমির এইসব কথা শুনে ইরিকো অনেকটাই আপসেট হয়ে যায়, আরও অমিকে কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যায়। যদিও অমির সাথে ঝগড়া হওয়ার কারণে ইরিকো ঠিক মতো খেলতে পারছিল না, ও তো ও টেবিল টেনিসের ফাইনাল রাউন্ডে হেরে যাচ্ছিল। এমন সময় ওখানে থাকা সব মেয়েরা চিৎকার করে ওঠে। তো ইরিকো পেছন ঘুরে দেখে অমি ওখানে এসেছে। অমি ইরিকোর সামনে না আসলেও ও দূর থেকে ইরিকোকে ওর গেমের জন্য বেস্ট অফ লাক বলে। তো অমিকে ওখানে দেখেই ইরিকো তো ফুল জোশে চলে আসে,
আর ও এবার ম্যাচ জেতার জন্য ফুল দমে খেলতে শুরু করে। যদিও শেষমেশ ইরিকো ম্যাচ জিততে না পারলেও ওমি যে ওর ম্যাচ দেখার জন্যই ওখানে এসেছিল এটা ভেবে ও অনেক বেশি খুশি হয়ে যায়। পরে ইরিকো ক্লাসে এলে ওমি ওর জন্য আগে থেকেই দাঁড়িয়েছিল। ইরিকো ওমির সাথে ঝগড়া করার জন্য ওর কাছে সরি বলে, যদিও ওমি তো আর ইরিকোর ওপর রেগে নেই। তো ইরিকো ওমিকে বলে, তুমি কেন ফাইনাল ম্যাচটা খেললে না, যেখানে আমি জানি যে তুমি অনেক বেশি প্র্যাকটিস করেছিলে। আর তখনই আমরা দেখতে পাই যে একদিন ইরিকো লক্ষ্য করে যে ওমির হাতে ব্যথা রয়েছে, তাই ও ওমিকে ফলো করলে ইরিকো দেখে যে ওমি সারা রাত ওর ওই টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস করছে, আর এত প্র্যাকটিস করার কারণেই ওমির হাতে ব্যথা হয়েছিল। তো ইরিকোর এইসব কথা শুনে ওমি তো অনেকটাই অবাক হয়ে গেছিল। ও তো ভাবতেই পারেনি যে এই পাগল মেয়েটা ওকে এইরকম ভাবেও ভালোবাসতে পারে। তবে ও ইরিকোকে এইসব বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দিতে বলে। তখনই ইরিকো ওমিকে একটা পোস্টার দেখিয়ে বলে, আমি চাই না তুমি এত সহজে গিভ আপ করে নাও। আর সাথে ইরিকো তো ওমিকে এটাও বলে দেয় যে আমি এই পুরো জার্নিতে সবসময় তোমার সাথে থাকতে চাই। তো কোথাও না কোথাও ইনডাইরেক্টলি হলেও ইরিকো নিজের মনের কথাটা ওমিকে বলে দিয়েছিল। ইরিকোর এইভাবে লাভ কনফারেন্সের কারণে ওমি চুপচাপ ওখানেই দাঁড়িয়েছিল। ওর মুখ থেকে তো একটা শব্দও বেরোচ্ছে না। এই দেখে ইরিকো একটু আপসেট হয়ে ভাবে হয়তো ওই লাভ কনফেস করতে একটু তাড়াহুড়ো করে ফেলেছে। তবে তখনই ওমি ইরিকোর কাছে এসে ওকে হাগ করে নেয়। যদিও আমাদের বেচারি ইরিকো তো এতে প্রচন্ড নার্ভাস হয়ে গেলে ও ওমিকে ধাক্কা মেরে দূরে সরে গেছিল। এমনকি ওর হাতে থাকা কাপড়টা দিয়ে লজ্জায় নিজের মুখও ঢেকে নেয়। এই দেখে তো ওমি বুঝে গেছিল যে ইরিকো অনেকটাই লজ্জায় পড়ে গেছে। তাইও ইরিকোর সামনে এসে ওই পর্দাটা সরাতে যাবে, তখনই ও অন্যান্য স্টুডেন্টদের শব্দ শুনতে পায়। তো এবার ওদেরকে লুকাতে হবে, না হলে তো পুরো স্কুল জানতে পেরে যাবে যে ওরা একে অপরকে ডেট করছে। যে কারণে ওমি এবার ইরিকোর আনা ওই কাপড়টার মধ্যেই ঢুকে পড়ে। তো একই চাদরের তলায় ওরা দুজন চলে আসায় ইরিকোর তো হার্টবিট অনেক বেশি ফাস্ট হয়ে গেছিল। ভয়তে ইরিকো চিৎকার করতে গেলে ওমি ওর মুখ ধরে নেয়। আরো ইরিকোকে বলে, ইরিকো আমি তোমাকে পছন্দ করি আর আমিও তোমার বয়ফ্রেন্ড হতে চাই। এই শুনে তো ইরিকো পুরো ফ্রিজ হয়ে গেছিল, তবেও নিজেকে সামলে ওমির প্রপোজাল একসেপ্ট করে নেয়। এতে তো ওমি অনেকটাই খুশি হয়ে ইরিকোকে কিস করে। পরে লাঞ্চ টাইমে ইরিকো ক্যাফেটেরিয়ায় বসে ওমির কথাই ভেবে চলেছে। ওর তো বিশ্বাসই হচ্ছে না যে যাকে ও সবসময় নিজের কল্পনায় দেখতো সে নাকি ওর বয়ফ্রেন্ড। তো ওখানে ওমিকেও দেখা যায় যে কিনা অন্যান্য মেয়েদের সাথে বসে গল্প করছে। কিছুক্ষণ পর ওমি ইরিকোর দিকে তাকিয়ে চোখ মারলে ইরিকো তো ওখানেই ঘায়াল হয়ে গেছিল। যদিও ওর এরকম এক্সপ্রেশন দেখে ওখানে থাকা সবাই তো ওদের রিলেশনের ব্যাপারে জানতে পেরে যায়। আর ডেটিং এর প্রথম দিনই ইরিকো পুরো ক্লাসের সামনে ধরা পড়ে গেছিল। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারি এই সবকিছুই আসলে ইরিকোর একটা কল্পনা। তো সারা ইরিকোকে ডাক দিলে ইরিকো বুঝতে পারে যে ও যেমনটা ভাবছে তেমন আসলে কোনো কিছুই হয়নি। কিন্তু ওর এই অদ্ভুত রকম কাজকর্মের কারণে এবার পুরো ক্যাফেটেরিয়ার ছেলেমেয়েরা ওকেই দেখছিল। তাই ইরিকো তো অনেকটাই লজ্জায় পেয়ে ওখান থেকে কেটে পড়ে। পরে ওমি ইরিকোর জন্য প্রজেক্ট রুমে ওয়েট করছে। তবে ইরিকো ওখানে না আসলে ওমি এবার ওর এক ফ্রেন্ডকে ইরিকোর ব্যাপারে জিজ্ঞেস করে। তো তখনই ওর ওই ফ্রেন্ড ওমিকে বলে, যদি তুমি ইরিকোকে পছন্দ করো তবে কিনা তোমার সবসময় ওর আশেপাশে থাকা উচিত, না হলে হতে পারে ইরিকো আর তোমার মধ্যে সম্পর্ক খারাপ হবে। তো ওমিরও ওর ফ্রেন্ডের বলা কথাটা ঠিক মনে হয়, তাইও এবার ক্লাসরুমের দিকে যায় ইরিকোর সাথে দেখা করতে। তো ওমি স্কুলে আসবে আর মেয়েরা ওকে ছেকে ধরবে না, এটা তো হতেই পারে না। তাই ওমি স্কুলে আসা মাত্রই মেয়েরা চারিদিক থেকে ওমিকে ঘিরে ধরে। এই দেখে তো ইরিকো অনেকটাই আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তো স্কুলে ওমি ইরিকোর সাথে সময় কাটাতে পারছে না বলে বাড়ি ফেরার সময় ওমি এবার ইরিকোকে বলে, ইরিকো তুমি কি আমার বাড়ি যাবে? এই শুনে তো ইরিকো অনেক বেশি নার্ভাস হয়ে গেছিল। যদিও ওমির ওকে জোর করাতে ইরিকো এবার ওমির সাথে ওর বাড়িতে চলে আসে। তো পরে আমরা ওদের দুজনকে ওমির বাড়িতে দেখতে পাই, যেখানে বাড়িতে ওরা দুজন ছাড়া আর কেউই ছিল না। এতে তো ইরিকো অনেক বেশি নার্ভাস হয়ে গেলে ওমি ওর জন্য কিছু ড্রিঙ্ক নিয়ে আসে। যদিও নার্ভাসনেস এর কারণে ইরিকো তো কিছু বলতেই পারছে না।
এটা বুঝতে পেরে অমি এবার ওর ক্লোজ গেলে ইরিকো তো আরো বেশি ঘাবড়ে গেছিল। তো এখানে ওরা দুজন একসাথে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। এতে তো ইরিকোর আরো একটা ড্রিম কমপ্লিট হয়ে গেছিল যে অমির এতটা কাছাকাছি আসতে পেরেছে। পরের দিন ইরিকো স্কুলে গার্ডেনিং এর কাজ করছিল, তবে তখনই ও আবারও অমির খেয়ালে হারিয়ে যায়। আর ওখান থেকে যেতে গিয়ে ইরিকো এবার উল্টে পড়লে লিও ওখানেই ছিল, আরও ইরিকোর হেল্প করতে আসে। তো লিও ইরিকোর পা চেক করার জন্য ওর পারমিশন ছাড়াই পায়ে হাত দিলে ইরিকো তো লিওকে এক ধাক্কা মেরে দেয়। এতে লিও অনেকটা আপসেট হয়ে বলে, আমার কোনো ফ্রেন্ড নেই আর আমি তোমার ভালো করতে গেলাম, কিন্তু তাতেও তুমি আমার সাথে এমন করলে, সত্যি আমার ভাগ্যটা খুব খারাপ। এই বলে লিও আপসেট হয়ে ওখান থেকে চলে গেলে ইরিকোরও ওর সাথে এরকম করে অনেক বেশি খারাপ লাগছিল। তাইও লিওকে এসে সরি বলে আর ওকে বলে, আমি তোমার বন্ধু হব, তো তুমি এতটা আপসেট হয়েও না। কিন্তু এর মধ্যেই টিচার ইরিকোকে ডাক দিলে লিও এবার আপসেট হয়ে ওখানেই বসে পড়ে। আর আমরা দেখতে পাই লাভ সিক অ্যালি পেজে যে সবসময় কমেন্ট করতো সে আর অন্য কেউ নয়, লিও ছিল। তো লিও আবার ওখানে মেসেজ করলে ইরিকো ওর ফোনটা ওখানেই ফেলে গেছিল। তো নোটিফিকেশনের সাউন্ডে লিও বুঝতে পেরে যায় যে ওই পেজের ওনার আসলে ইরিকো। এতে তো ও অনেকটাই অবাক হয়ে যায়। আসলে ও তো ভাবতেই পারেনি যে ইরিকোর মতো একটা শান্তশিষ্ট মেয়ে এরকম একটা রোমান্টিক পেজ চালাবে। তো এর মধ্যেই ইরিকো ওর ফোন নিতে আসলে লিও ওকে কিছুই বলে না, তবে ওর মাথায় কোনো না কোনো প্ল্যান তো চলছিলই। পরে ক্লাস চলাকালীন অমির ওই আঙ্কেল টিচার এবার ক্লাসে বলে যে কিছুদিনের মধ্যেই ওদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম আছে, তো ওখানে ক্লাস থেকে একজন স্টুডেন্টকে পার্টিসিপেট করতে হবে। যদিও কেউই সেখানে পার্টিসিপেট করতে না চাইলে সারা এবার অ্যালিকে নমিনেট করে। এতে তো বাকি স্টুডেন্টরাও রাজি হলে অ্যালিও সবার দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়, যা শুনে অমির ওই আঙ্কেল টিচারও খুশি হয়েছিল, কারণ ওই আঙ্কেল টিচার জানতো যে ইরিকোই অমির প্রথম ভালোবাসা। কিন্তু ক্লাসে বসে লিওর এই পুরো বিষয়টা কেমন যেন পছন্দ হয় না, যদিও ওই ব্যাপারে কিছু না বললেও ও অনেক বেশি রেগেছিল। রাতের বেলা অমি যখন টেনিস খেলছিল তখনই ইরিকো অমিকে বলে যে আমি এখন কালচারাল গ্রুপের মেম্বার হয়ে গেছি। এই শুনে অমি একটু আপসেট হয়ে বলে, তুমি এমনটা কেন করলে? এতে তো তুমি আমাকে আর একটুও সময় দিতে পারবে না। যদিও অমি বলে দেয়, ঠিক আছে এখন তুমি এই কাজ করে নাও, পরে ফ্রি হয়ে গেলে আমরা একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। যা শুনে তো ইরিকো আবার ওর কল্পনার দুনিয়ায় হারিয়ে যায় আর কে জানি কত কিছু কল্পনা করতে শুরু করে। পরে লিও ইরিকোকে ওর সাথে দেখা করতে ডাকে। তো ইরিকো ওর সাথে দেখা করতে আসলে লিও ওকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে আর ওর সাথে অনেক ভালো ভালো কথা বলতে থাকে, যা শুনে বোঝাই যাচ্ছিল যে লিওর জীবনে একজন ভালোবাসার মানুষ দরকার। এই বলতে বলতেই লিও এবার ইরিকোকে জিজ্ঞেস করে, ইরিকো তুমি তো লাভসি গেলি তাই না? এই শুনে তো ইরিকোর পায়ের নিচের মাটি সরে যায় যে ওর ওই পেজের ব্যাপারে লিও কি করে জানতে পারলো। তখনই লিও জানায়, পেজের মধ্যে তুমি যে ফলোয়ারের সাথে কথা বলো সেটা আমিই ছিলাম। এই শুনে তো ইরিকোর অবস্থা আরোই খারাপ, বেচারি কি যে বলবে কিছুই বুঝতে পারছে না। ও এটাও বুঝতে পারছে না যে এবার লিও ওর এই সিক্রেট স্কুলের সবার থেকে গোপন করার জন্য ওর কাছে কি না কি চেয়ে বসবে। ইরিকো তো ওখানে বসে কাঁদতে শুরু করে। তখনই লিও বলে, আমি তোমার থেকে একটাই জিনিস চাই। এই শুনে ইরিকো তখনই লিওর সাথে ফাইট করার মুডে চলে আসে। আসলে ইরিকো তো লিওর কথা না শুনেই ভেবে নিয়েছিল যে হতে পারে লিও ওর সাথে সেক্স করতে চাইবে। তবে আমাদের লিও ছিল অনেক ভালো ছেলে, তাইও ইরিকোকে এমন কিছুই করতে বলে না, শুধু বলে আমি তোমার বন্ধু হতে চাই। এই শুনে তো ইরিকো একটু অবাক হয়ে গেলে ও এবার লিওকে কিছু বলার আগেই ওখানে অমি চলে আসে আর ও তো ওদের দুজনের সব কথাই শুনে নিয়েছিল। যদিও ও কোনো কিছু না বলে ওখান থেকে চলে গেলে ইরিকো তো অনেকটাই টেনশনে পড়ে যায় যে জানি না এবার এই দুটো ছেলের মাঝখানে ফেসে ওর কি হবে। পরে ইরিকো অমির সাথে কথা বলতে আসলে অমি ইরিকোকে বলে, তুমি কখনোই লিওর ফ্রেন্ড হবে না, তাই তাড়াতাড়ি নিজের প্রোফাইলটা বন্ধ করে দাও। কিন্তু ইরিকো এমনটা করতে চাইছিল না। ও লিওকে লাইক না করলেও লিওর খারাপ সময় একটা ফ্রেন্ডের মতো ওর পাশে থাকতে চাইছিল।
যদিও ইরিকো এই কথাগুলো অমিকে বলতে না পারলেও অমি ওর ব্যাপারটা বুঝতে পেরে গেছিল। তো অমি ইরিকোকে জানায় যে ও আবারও টেনিস টুর্নামেন্টে যোগ দিচ্ছে। এই শুনে ইরিকো তো অনেকটাই খুশি হয়ে যায়। আর যাওয়ার আগে অমি এবার ইরিকোর মাথায় হাত রেখে ফেলে, যদি লিওর একজন ভালো ফ্রেন্ডের দরকার তবে আমি লিওর ফ্রেন্ড হয়ে যাব, তাও আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে শেয়ার করব না। এই শুনে তো আমাদের শাই ইরিকো আরো বেশি লজ্জায় পড়ে যায়। পরে লিও ইরিকোকে ওর সাথে অ্যাকোরিয়াম ঘুরতে যেতে বললে ইরিকো এবার অমিকেও ওর সাথে নিয়ে এসেছিল। যদিও লিও অমিকে ওখানে দেখে একদমই খুশি হয় না, আর ও তো অনেক খারাপ ভাবে অমির সাথে কথা বলতে থাকে, যা দেখে ইরিকো বলে আসলে অমিও তোমার ফ্রেন্ড হতে চায়, তাই আমি ওকে আমার সাথে নিয়ে এসেছি। কিন্তু লিও বলে দেয় আমি তোমার ছাড়া অন্য কারণে বন্ধু হতে চাই না। এই বলে ও এবার অমিকে বলে তুমি ইরিকোর পেছনে কেন ঘুরছো, তোমার সাথে ওর কিসের সম্পর্ক। এই শুনে অমি ভাবে এবার ওকে লিওকে সব সত্যিটা বলতেই হবে। তো অমি লিওকে বলতেই যাবে যে আমি ইরিকোর বয়ফ্রেন্ড, কিন্তু তখনই ইরিকো অমিকে আটকে দেয় আর বলে আমরা দুজন ক্লোজ ফ্রেন্ড। তো ইরিকো যে লিওর সামনে ওদের দুজনের রিলেশনের ব্যাপারে জানালো না, এটা দেখে অমি অনেকটাই আপসেট হয়ে যায়। তো অমি এরকম আপসেট হয়ে গেলে ইরিকো অনেকটা চুপচাপ হয়ে যায়। এই দেখে লিও ওখান থেকে কেটে পড়ে। পরে ইরিকো অমির কাছে সরি চেয়ে বলে তুমি প্লিজ লিওর কথাতে কিছু মনে করো না, আসলে ও এরকম ভাবেই কথা বলে। যদিও অমি তো লিওর কথাতে নয় বরং ইরিকোর কথাতেই আপসেট হয়েছিল। তাইও এবার ইরিকোকে জিজ্ঞেস করে তুমি কি লিওকে পছন্দ করো যে তুমি ওর হয়ে এত কথা বলছো। ইরিকো অমিকে বলে দেয় না না এমন কিছুই নয়, আসলে আমি চাই না স্কুলের কেউই আমাদের রিলেশনশিপের ব্যাপারে জানতে পারুক, তাই আমি লিওর সামনে এমনটা বলেছি। কিন্তু অমি এমনটা চাইছিল না, ও তো সবাইকে ওদের রিলেশনের ব্যাপারে জানাতে চায়, যে কারণে এবার অমি আর ইরিকোর মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে অমি রাগে চড়ে ইরিকোকে বলে দেয় এক কাজ করো তুমি আমার সাথে ব্রেকআপ করে লিওকেই তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও। এই শুনে তো বেচারি ইরিকো এবার আপসেট হয়ে যায়, কিন্তু ও অমিকে কিছু বলতেও পারে না। তো অমি ইরিকোর সাথে ব্রেকআপ করে ওখান থেকে চলে যায়। এতে তো ইরিকো অনেক বেশি আপসেট হয়ে গেছিল, আর ও তো ভাবতেই পারছে না যে ওর ড্রিম বয় এইভাবে ওকে ছেড়ে চলে যাচ্ছে, যে কারণে কারোর সাথে কথা বলা তো অনেক দূরের কথা, ও তো ওর ওই পেজটাতেও কিছু পোস্ট করছে না, সাথে ওর পড়াশোনাতেও একদম মন নেই। তো অমির ওই আঙ্কেল টিচার এই বিষয়টা খুব ভালো মতো নোটিস করে। তো ইরিকোর পাশাপাশি লিওরও এই একই অবস্থা, কারণ ইরিকো এখন লিওর সাথে কথা বলছে না। অন্যদিকে অমিকে দেখা যায় সেও কিনা দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো অমির ওই আঙ্কেল টিচার এবার অমিকে অ্যাডভাইস দিয়ে বলে যে তুমি সবকিছু বাদ দিয়ে এখন নতুন স্পোর্টস টুর্নামেন্টের ব্যাপারেই ভাবো, কারণ কি তুমি এই স্পোর্টস টুর্নামেন্ট জিতে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। যদিও অমি তো কারোর কথাই শুনতে রাজি নয়, বেচারা তো অনেক বেশি আপসেট ছিল, ও তো কোনো মতেই ইরিকোকে ভুলতে পারছে না। কিছুদিন পর ওদের স্পোর্টস টুর্নামেন্ট শুরু হতেই যাবে, তখনই ওদের টুর্নামেন্টের ক্যাপ্টেন অসুস্থ হয়ে গেলে এবার টিচাররা ইরিকোকে ওই দায়িত্ব সামলাতে বলে। তো না চাইতেও ইরিকোকে এবার স্পোর্টস টুর্নামেন্টের জন্য কাজ করতে হয়। অন্যদিকে অমির এক ফ্রেন্ড এসে ওকে এই বিষয় জানালে অমি বলে দেয় আমি এখন আর ইরিকোর বয়ফ্রেন্ড নই, তাই ওকে আমি কোনো বিষয়ে সাহায্য করতে পারবো না। তো অমি ওর ফ্রেন্ডকে এমনটা বললেও ও কোনো মতেই ইরিকোকে একা ছাড়তে পারবে না, কারণ স্পোর্টস টুর্নামেন্টের জন্য ইরিকোকে অনেক বেশি কাজ করতে হবে। পাশাপাশি ইরিকো যখন স্পোর্টস টুর্নামেন্টের জন্য কাজ করছিল তখনই লিও ওকে কাজ করতে দেখতে পায়, আর ও এবার ইরিকোকে হেল্প করার জন্য ওখানে চলে আসলে ইরিকো ওকে হেল্প লাগবে না বললেও ও ওখানে বসে ইরিকোর সাথে কথা বলতে থাকে। আর তখনই অমিও ইরিকোকে হেল্প করার জন্য ওইদিকেই আসছিল, তবে ও ওদের দুজনকে কথা বলতে দেখে আবারও অনেকটাই জেলাস ফিল করছিল, তাইও ক্লাসরুমের ভেতরে না এসেই বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। তখনই ইরিকো লিওকে বলে যে আমি আজ যেমনই আছি এই সবকিছু অমির জন্যই হয়েছে, তাই আমি অমিকে কখনো খারাপ দেখতে চাই না। এই শুনে লিও বলে দেয় আমিও তোমার সাথে অনলাইনে কথা বলে অনেক বেশি কনফিডেন্স পেয়েছি, তাই আমিও তোমার সাথে কথা বলতে চাই। যে কারণে লিও এবার ইরিকোকে থ্যাংক ইউ বললে ইরিকো লিওর সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয়ে যায়। তবে বাইরে দাঁড়িয়ে এই সবকিছু শুনে অমি তো অনেক বেশি আপসেট হয়ে ওখান থেকে চলে গেছিল।
কিছুদিন পর ওমির টুর্নামেন্ট শুরু হলে ও এবার অনেক ভালোভাবেই টেনিস খেলছিল। অন্যদিকে ইরিকো ওর স্পোর্টস টুর্নামেন্টের সমস্ত কাজ ভালো মতোই করতে থাকে, তবে শেষ পর্যন্ত ও সবকিছু ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না। তাই এবার স্টুডেন্টরা ওকে অনেক বেশি খারাপ খারাপ কথা শোনাচ্ছিল। এই পরিস্থিতিতে তো ইরিকো কি করবে কিছুই বুঝতে পারছে না। ও সবার কাছে অনেক করে ক্ষমা চাইলেও কেউই ওর কথা শুনতে রাজি নয়। এমন সময় ওমির ফ্রেন্ড ওখানে আসে, আরো অনেক জোর চিৎকার করে সবার মুখ বন্ধ করিয়ে দেয়। তো ওমির ফ্রেন্ডের এইরকম কাজ দেখে সারা তো এবার ওমির ফ্রেন্ডের ওপর ক্রাশ খেয়ে গেছিল। পরে ইরিকো স্পোর্টস টুর্নামেন্টের জন্যই কিছু জিনিস নামাতে গেলে ওর হাত থেকে তো সব জিনিসগুলো মাটিতে পড়ে যায়। তখনই ইরিকো ওর মধ্যে থেকে কিছু একটা খুঁজছিল। এমন সময় ওপরে রাখা একটা বাস্কেট ইরিকোর ওপরেই পড়তো, কিন্তু সময় মতো ওমি ওখানে চলে এসে ইরিকোকে বাঁচিয়ে নেয়। তো ওমিকে ওখানে দেখে ইরিকো তো অনেকটাই অবাক হয়ে বলে, তুমি এখানে এলে তোমার টুর্নামেন্টের কি হলো? তখনই ওমি ইরিকোকে ওর উইনিং ট্রফিটা ধরিয়ে বলে, আমি টুর্নামেন্ট জিতে গেছি। এতে তো ইরিকোর খুশি শেষ ছিল না। তো ইরিকোকে এতটা খুশি দেখে সারাও অনেকটা হ্যাপি হয়ে যায়। কিছুদিন পর ওদের স্পোর্টস টুর্নামেন্ট শেষ হয়ে গেলে ইরিকো সবকিছুই অনেক ভালোভাবে হ্যান্ডেল করে নিয়েছিল। তো ওকে সবকিছু সামলাতে দেখে ওমিও অনেকটাই খুশি ছিল। তো স্কুলের যে বাচ্চারা একসময় ইরিকোর বিরুদ্ধে ছিল, এখন তারাও ইরিকোর হয়ে চিয়ার করছে। তো ফাইনালি সবকিছু কমপ্লিট হয়ে গেলে ইরিকো অনেকটাই হ্যাপি রয়েছে। তখনই সারা আর ওমির ফ্রেন্ড ইরিকোকে স্কুলের টেরিস থেকে ওদের জন্য একটা জিনিস আনতে পাঠায়। তোদের কথা মতো ইরিকো টেরিসে গেলে ওখানেই ওমি ওর জন্য ওয়েট করছিল। তো ওমিকে দেখে ইরিকো অবাক হয়ে গেলে ওমি এবার ইরিকোকে এসে বলে, তোমার জন্যই আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে, আর তুমি আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছো, তাই আমি তোমার সাথেই সারাটা জীবন থাকতে চাই। তো ইরিকো, তুমি কি আমার সাথে থাকবে? এই শুনে তো ইরিকোর চোখে জল চলে আসে। যদিও ইরিকো তো এখনো ওমিকে ঠিক আগের মতোই পছন্দ করতো, তাইও ওমির সাথে থাকতে রাজি হয়ে যায়। আর তখনই ওখানে ফায়ারওয়ার্কস শুরু হলে ওরা দুজন দাঁড়িয়ে একসাথে ফায়ারওয়ার্কস দেখছিল। আর ওমি এবার ইরিকোকে নিজের কাছে টেনে ওকে কিস করে নেয়। এতে তো ইরিকো অনেক বেশি লজ্জায় পড়ে গেছিল। তবে ওমির সাথে ওর সবকিছু ঠিক হয়ে যাওয়ায় ও তো অনেকটাই খুশি হয়ে যায়। পরের দিন আমরা ওমিকে ইরিকোর হাত ধরে স্কুলে ঢুকতে দেখি, যার অর্থ ছিল ওরা এবার অফিসিয়ালি স্কুলের সবাইকে জানিয়ে দিল যে ওরা একে অপরকে ডেট করছে। কিন্তু স্কুলের মেয়েরা এটাকে ভালো মতো না দেখলে ওমি এবার সবার সামনে দাঁড়িয়ে বলে যে ওই ইরিকোকে পছন্দ করে, যে কারণে আর কেউ কিছু বলতে পারে না। তো ওরা যখন স্কুলে ঢুকছে তখনই দূর থেকে ওমির ওই আঙ্কেল টিচারও ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই খুশি হয়ে যায়। আর পাশাপাশি ওমির ওই ফ্রেন্ড যার উপর সারা ক্রাশ খেয়েছিল সেও সারাকে পছন্দ করত, তাই ও নিজের সেটিং করার জন্য লেগে পড়ে। পরে ইরিকো ওদের রিলেশনের ব্যাপারে ওর ওই এলএসসি ক্লাব পেজে পোস্ট করলে লিও ওরা দুজন যে একসাথে আছে এটা দেখে খুশি হয়। আর এরপরেই ইরিকো এবার চিৎকার করে সবাইকে বলে যে ওর ড্রিম বয় ওর জীবনে চলে এসেছে। তো এখানেই আমাদের এই পাগলামো ভরা হাই স্কুল ড্রামাটা শেষ হয়ে যাচ্ছে। তো ড্রামাটা তোমরা কেমন এনজয় করলে কমেন্টে বলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।